হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং নিয়মিত আমাদের থিংস ইনফোর সাথেই রয়েছেন। আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে গর্ভ অবস্থায় স্ট্রেচ মার্ক বা ফাটা দাগ কেন হয়, প্রতিরোধের উপায়, চিকিৎসা এবং সাধারণ কিছু প্রশ্নের উত্তর নিয়েই থাকছে আজকের ভিডিওটি। গর্ভাবস্থায় একজন নারীর শরীরে যে সকল পরিবর্তন আসে তার মধ্যে একটি হচ্ছে শরীরে ফাটা দাগ বা স্ট্রেচ মার্ক। এটি মা ও শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হলেও স্ট্রেচ মার্ক থেকে চুলকানি হতে পারে, যা গর্ভ অবস্থায় বেশ অস্বস্তিকর। এছাড়া গর্ভবতী মায়েরা মনে করেন স্ট্রেচ মার্ক সৌন্দর্যহানির কারণ এবং এগুলো নিয়ে পুরো গর্ভ অবস্থা জুড়েই হীনমন্যতায় ভোগেন। এখন আমি আলোচনা করব গর্ভ অবস্থায় স্ট্রেচ মার্ক হওয়ার কারণ। গর্ভকালীন সময়ে একজন গর্ভবতী মহিলা দ্রুত ওজন বৃদ্ধি পায়। এক একজন নারীর ক্ষেত্রে এই বৃদ্ধির পরিমাণ এক এক রকম হতে পারে। স্বাভাবিকের তুলনায় ওজন বেশি বেড়ে গেলে আপনার শরীর তাড়াতাড়ি প্রসারিত হয়, তবে এই প্রসারণের সাথে তাল মিলিয়ে আপনার চামড়া বা ত্বক প্রসারিত হতে পারে না। ফলে ত্বকের মাঝের স্তরটিতে অতিরিক্ত টান পড়ে এবং এটি ফেটে যায়। গর্ভ অবস্থায় হরমোনের পরিবর্তন স্ট্রেচ মার্ক হওয়ার আরেকটি কারণ হতে পারে। এই পরিবর্তনের ফলে অনেক সময় আপনার ত্বকের কোলাজেন দুর্বল হয়ে পড়ে। কোলাজেন হলো ত্বকের একটি উপাদান যা চামড়া বা ত্বককে রক্ষা করে, কিন্তু কোলাজেন যদি দুর্বল হয়ে পড়ে তাহলে তার এই ক্ষমতাটি কমে আসে। ফলে গর্ভ অবস্থায় শরীর যখন প্রসারিত হতে শুরু করে তখন এটি সহজেই ভেঙে যায় এবং স্ট্রেচ মার্ক বা ফাটা দাগ তৈরি হয়। এছাড়া যাদের পরিবারে গর্ভবতী নারীদের মধ্যে স্ট্রেচ মার্ক কমন অথবা যাদের গর্ভে যমজ বাচ্চা আছে তাদের এই সমস্যা দেখা যায়, তাদের গায়ে স্ট্রেচ মার্ক দেখা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আমি আলোচনা করব এটি প্রতিরোধের উপায় সম্পর্কে। স্ট্রেচ মার্ক পুরোপুরি প্রতিরোধযোগ্য নয়, তবে কিছু সহজ নিয়ম মেনে চললে গর্ভ অবস্থায় চামড়ায় অতিরিক্ত স্ট্রেচ মার্ক বা ফাটা দাগ পড়ার সম্ভাবনা কমে যেতে পারে। যেমন এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো ত্বকের নমনীয়তা বজায় রাখা। নমনীয়তা বজায় রাখতে ও ত্বককে মজবুত করতে কোলাজেনের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এর জন্য কোলাজেন সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে, যেমন মাছ, মাংস, সবুজ শাকসবজি, আমড়া, পেয়ারা, কমলা ইত্যাদি। এবং ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল আমাদের শরীরে কোলাজেন তৈরিতে অনেক পরিমাণে ভূমিকা রাখে। এবং ত্বক শুষ্ক থাকলে ফাটার প্রবণতা বেশি থাকে, তাই ত্বকের আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত ময়শ্চারাইজার বা লোশন ব্যবহারের বিকল্প নেই। পর্যাপ্ত পরিমাণে পানি পান করার অভ্যাস করতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে ত্বক সতেজ থাকে। একজন সুস্থ স্বাভাবিক গর্ভবতী নারীর প্রতিদিন গড়ে 2 থেকে 3 লিটার পানি পান করা প্রয়োজন। এছাড়া নিয়মিত ব্যায়াম করলে শরীরে রক্ত সরবরাহ ব্যবস্থা ভালো হয়। গর্ভ অবস্থায় নিয়মিত ব্যায়াম করার অভ্যাস তৈরি করুন। স্ট্রেচ মার্ক প্রতিরোধের আরেকটি উপায় হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখা, তবে এক্ষেত্রে কোনোভাবেই কম খেয়ে ওজন কম রাখার চেষ্টা করা যাবে না, বরং স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করতে হবে। প্রয়োজনে একজন চিকিৎসক অথবা পুষ্টিবিদের পরামর্শ নিন। চিকিৎসা: এই সমস্যার নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। চুলকানি ও অস্বস্তি দূর করার জন্য ত্বকে ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে পারেন। বাজারে অনেক ক্রিম ও লোশন পাওয়া যায় যেগুলো স্ট্রেচ মার্ক ভালো করার দাবি করে, তবে ক্লিনিক্যালি এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। লেজার থেরাপির মাধ্যমেও দাগ হালকা করা গেলেও সাধারণত পুরোপুরি স্বাভাবিক হয় না। সাধারণত বাচ্চা হওয়ার পর নিজে থেকেই দাগগুলো অনেকটা হালকা হয়ে আসে। যদি বাচ্চা হওয়ার পরও স্ট্রেচ মার্ক হালকা না হয় তাহলে একজন চর্ম বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিন। এখন আমি আলোচনা করব আপনাদের কিছু প্রশ্নের। স্ট্রেচ মার্ক দেখতে কেমন? স্ট্রেচ মার্ক হচ্ছে সাধারণত গোলাপি অথবা বেগুনি লাল রেখার মতো এক ধরনের দাগ। যাদের গায়ের রং অপেক্ষাকৃত গাঢ় তাদের ক্ষেত্রে আশেপাশে ত্বকের চেয়ে হালকা রঙের দাগ হতে পারে। গর্ভাবস্থায় স্ট্রেচ মার্ক পেট ছাড়া অন্য কোনো স্থানে হওয়া কি স্বাভাবিক? স্ট্রেচ মার্ক সাধারণত পেটে বা স্তনেই বেশি দেখা যায়, তবে এর পাশাপাশি উরুতে বা কোমরেও দেখা দিতে পারে। গর্ভাবস্থায় স্ট্রেচ মার্ক কতটা কমন? গর্ভাবস্থায় স্ট্রেচ মার্ক হওয়া বেশ কমন একটি ঘটনা। এ সময় প্রায় 90% গর্ভবতী নারীর শরীরে এমন পরিবর্তন দেখা দিতে পারে।
গর্ভ অবস্থার কোন কোন সময় থেকে স্ট্রেচ মার্ক হয়? সাধারণত গর্ভ অবস্থার দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিকে স্ট্রেচ মার্ক দেখা দেয়, তবে কারো কারো ক্ষেত্রে পেটের আকার বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই স্ট্রেচ মার্ক দেখা দেওয়া শুরু করতে পারে। গর্ভ অবস্থায় স্ট্রেচ মার্ক হলে দেহের অন্য কোনো ক্ষতি হতে পারে কি? স্ট্রেচ মার্ক মা ও গর্ভের শিশুর কোনো ক্ষতি করে না। স্ট্রেচ মার্ক বা ফাটা দাগ কোনো অসুখের লক্ষণ নয়, বরং গর্ভ অবস্থায় শরীরের স্বাভাবিক পরিবর্তনের একটি অংশ। তাই এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।